হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত হচ্ছে নগদ অ্যাকাউন্টের সেন্ড মানি লিমিটেশন নিয়ে কথা বলবো। সেন্ড মানি অনেকেরই হচ্ছে না। সেন্ড মানি প্রবলেম আর কি, আপনি কোনো ট্রানজ্যাকশন করেন নাই, বাট আপনার নগদের সেন্ড মানি লিমিট শেষ দেখাচ্ছে। সো এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার হচ্ছে সেন্ড মানি হচ্ছে না, এটা কিভাবে অ্যালাউ করবেন। ঠিক আছে, সো এটা নিয়েই বিস্তারিত ভিডিও। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু নগদ অ্যাপস এইখানে হচ্ছে সামনে নিয়ে আসছি। সো অ্যাপস থেকে আমি দেখাবো আপনি যে কোনো জায়গা থেকে ট্রানজ্যাকশান যে প্রবলেম আছে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, ঠিক আছে, সমাধান পেয়ে যাবেন। সো এইখান থেকে এটার মধ্যে একটা ক্লিক, সো আমি নগদ অ্যাপসের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে আমি লগ ইন করে নিব, জাস্ট ওয়েট। তো গাইস, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমি কি করলাম, আমার যেই নগদ অ্যাকাউন্ট আছে এটার মধ্যে প্রবেশ করে ফেললাম। প্রবেশ করার পরে এইখান থেকে আমি ব্যালেন্স চেক করে নিব। আপনারা আবার বলতে পারেন যে ব্যালেন্স কই। সো এখানে 600 টাকার মতো ব্যালেন্স আছে। এখান থেকে আমি এক্সাম্পল স্বরূপ এটার মধ্যে একটা ক্লিক করে দিব, জাস্ট ওয়েট। এই যে সেন্ড মানির মধ্যে একটা ক্লিক করে দিব, সো আপনারাও দিবেন, জাস্ট ওয়েট। তো গাইস, এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিয়ে দিছি। সো এটা কিন্তু একটা নগদ নাম্বার, ঠিক আছে। সো এইখান থেকে আমি সেন্ডের উপর ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যামাউন্ট শো করতেছে, এইখান থেকে আমার নাম্বার শো করতেছে, তারপরে হচ্ছে এইখানে ব্যালেন্স। সো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা ব্যালেন্স দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে একটা লেখা দেখাচ্ছে যে সেন্ড মানি লিমিটেশন অ্যালাউ, ঠিক আছে, জাস্ট ওয়েট। তো গাইস, ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা কিন্তু দেখাচ্ছে, এই যে ট্রানজ্যাকশান অ্যামাউন্ট ইজ ওভার ম্যাক্সিমাম, কি দেখাচ্ছে আর একবার আমি দেখি, জাস্ট ওয়েট। এইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লিমিট অ্যালাউ, এই যে, ঠিক আছে, অ্যালাউ লিমিট এইটা শো করতেছে। তার মানে হচ্ছে এইখান থেকে আমি কোনো প্রকার ট্রানজ্যাকশান করতে পারতেছি না। কেন এই সমস্যাটা আর কিভাবে সলভ করবেন আমি বলে দিচ্ছি। এখন চলেন, আপনার যে নাম্বার আছে, জাস্ট ওয়েট। এখন চলে আসলাম মেন পেজে। আসার পরে এইখান থেকে কিন্তু অনেকগুলা অপশান আছে, লাইক মানি ট্রান্সফার আপনি করতে পারবেন না, এখান থেকে রিচার্জ করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, ঠিক আছে। এখন এই সমস্যাটা কেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আগে চেক করে নেবেন যে আপনি কোনো ট্রানজ্যাকশান করেন নাই, এই ক্ষেত্রে আপনার লিমিট শেষ হলো কিভাবে। বিষয়টা তো এরকম, তাই না? কেন এই লিমিট, মানে এই ম্যাক্সিমাম অ্যালাউ লিমিট দেখাচ্ছে, এটা আমি বলে দিচ্ছি। আপনার যে অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্ট, এটা আসলে সরকারি কোনো অনুদান প্রাপ্ত কিনা, মানে সরকার থেকে কোনো অনুদান রিসিভ করে কিনা, বিষয়টা এরকম। লাইক বয়স্ক ভাতা, তারপরে হচ্ছে আপনার বিধবা, তারপরে হচ্ছে প্রতিবন্ধী। তো এইগুলার যদি আপনার এইগুলা যুক্ত থাকে, আপনার যদি যে কোনো একটা, লাইক বয়স্ক ভাতাই, ঠিক আছে, যদি আপনি আপনার মোবাইল দিয়ে রিচার্জ, মানে নগদ অ্যাকাউন্ট থেকে যদি রিসিভ করে থাকেন সরকারি অনুদান, সেই ক্ষেত্রে আপনার যেই অ্যাকাউন্টে আপনি মানি ট্রান্সফার করতে যাচ্ছেন, মানে সেন্ড মানি করতে চাচ্ছেন, হচ্ছে না। এইটাই কারণ, সরকারি অনুদান পাওয়ার কারণে নগদ এটা কি করছে, আমি হচ্ছে নগদের সাথে কন্ট্যাক্ট করছি, ঠিক আছে, সেন্ড মানি না হওয়ার কারণে। কারণ এই ধরনের সমস্যা আমি এর আগে কখনো ফেস করি নাই, ঠিক আছে। তো আমি নগদের কাছে কল দিলাম, তারা হচ্ছে আমাকে যে সলিউশন দিল যে যখন থেকে টাকা ঢুকবে তার 1 মাস অবধি এই সেন্ড মানি ট্রান্সফার এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে 1 মাস অবধি। 1 মাস পরে আবার ওপেন করে দিবে অটোমেটিক্যালি। আপনি কোনো ট্রানজ্যাকশন করেন নাই বা সেন্ড মানি করেন নাই, তারপরেও আপনার লিমিটেশন শেষ দেখাচ্ছে, এইটাই কারণ, ঠিক আছে। যদি আপনি 1 তারিখে টাকা রিসিভ করে থাকেন, ওই টাকা যদি সেন্ড মানি করতে চান পারবেন না, ক্যাশ আউট অ্যাভেলেবেল থাকবে। আপনি যদি আবার হচ্ছে অ্যালাউ করতে চান, লাইক আপনার অ্যালাউ করতে গেলে এইটা সরকারি যেই অনুদান আছে এইটা আগে খতম করতে হবে, ঠিক আছে, এই নাম্বারটা পরিবর্তন করতে হবে, বিষয়টা এরকমই, ঠিক আছে। তাছাড়া আপনি চাইলেও তাদের রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মানতে হবে, ঠিক আছে। আপনি চাইলেও এই মানি ট্রান্সফারের যেই বিষয়টা, মানে সেন্ড মানির যে বিষয়, এটা আপনি সলভ করতে পারবেন না, ঠিক আছে, বিষয়টা এরকম। এখন আপনার কি করতে হবে, হয় 1 মাস অপেক্ষা করতে হবে, তা না হলে আপনাকে ক্যাশ আউট করতে হবে, ঠিক আছে। উপায় একটাই, সেন্ড মানির
অপশান নাই, ঠিক আছে। হ্যাঁ, সেন্ড মানি তখনই করতে পারবেন যখন আপনার এই মোবাইলের যেই আপনার নগদ অ্যাকাউন্ট সরকারি অনুদান বন্ধ হয়ে গেলে সেইখান থেকে আপনার ডেইলি বেস লিমিটেশন অ্যালাউ থাকবে, কোনো সমস্যা নাই, আপনি করতে পারবেন। আর যতক্ষণ অবধি আপনার নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স ঢোকার 1 মাস পরে, মানে সরকারি অনুদান ঢোকার 1 মাস পরে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন, তার আগে পারবেন না। বাট ক্যাশ আউট করতে পারবেন, ক্যাশ আউট অ্যাভেলেবেল। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।